নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো পাকা তালের পাকন পিঠা। তালের পিঠা তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে পাকন পিঠা করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বাড়ির সকলের মন কিন্তু জয় করে নেবেন। এটা বানানো খুবই সহজ, ঝটপট তৈরি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পাকন পিঠা তৈরি করি। এখানে নিচ্ছি 1 বাটি তালের পাল্প। এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি 1 চিমটে লবণ। এখানে দিচ্ছি 1 বাটি আটা, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আর দিচ্ছি ওই বাটিরে হাফ বাটি চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন। এরপর এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 বাটি আন্দাজ করে নিয়েছি, সেই হিসাবে আপনারা নেবেন, কম বেশি যেরকম করবেন পরিমাণটা বাড়িয়ে নেবেন। এইভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। তো এরকম হয়েছে, এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ওদিকে ওটা ঠান্ডা হোক আর আমি এখানে চিনির সিরাপ তৈরি করি। নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি, দিয়ে দিচ্ছি ওই বাটিতে হাফ বাটি জল। এখানে কিন্তু চিনি সিরাপটা একটু ঘন করব, খুব বেশি ঘন করব না, যেন হাতে লাগলে একটু চ্যাপ চ্যাপ করে। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টো এলাচ, তাতে এর গন্ধটা দারুণ হবে। চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে আর এটা আমার হয়েও গেছে। এইভাবে হাতে একটু নিয়ে দেখবেন এইরকম হালকা তারের মতো হচ্ছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না। তো এরপর ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি যাতে চিনি সিরাপটা গরম থাকে। এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর ভালোভাবে এটাকে এইভাবে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এইভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর এটাকে এইভাবে লেচি কেটে নিচ্ছি। এরপর এগুলোকে হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নিতে হবে। আর এইরকম একটা ছাঁকনি নিয়েছি। এরকম ছাঁকনি সবার বাড়িতেই থাকে।
এরপর এটার দুই পাশে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর একটা ডো নিয়ে নিলাম, এরপর এইভাবে হালকা চাপ দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। এরপর এই পাশটা এইভাবে ঝেড়ে দিলেই পড়ে যায়। এখানে প্রচুর জোরে বৃষ্টি চলে আসলো, তাই একটা আওয়াজ আপনারা হয়তো শুনতে পাবেন। এটার সাইজটা ছোট বড় করে নিতে পারেন, আমি কিন্তু মিডিয়াম সাইজের করেছি। আর এইভাবে একটু চাপটা দিলে তাহলে ডিজাইনটা ভালো করে উঠবে। আর বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। দেখুন ডিজাইনটা কি দারুণ লাগছে দেখতে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে দেখুন। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এরপর এগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। এগুলোকে কিন্তু সাথে সাথে ঘোরাবো, 1 মিনিট হয়ে যাওয়ার পর উল্টো পাশটা ঘোরাবো। এইভাবে উপরটা একটু তেল ছিটিয়ে দিচ্ছি, এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দেব। এগুলোকে এইভাবে নেড়ে চেড়ে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। তো এগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, আর ডিজাইনটাও কি সুন্দর বোঝা যাচ্ছে। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এখানে চিনি সিরাপটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, গরম আছে। এই গরম অবস্থায় এই পাকন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে দুই পাশটা ভালোভাবে যাতে চিনির রস ঢুকে যায়, তাই উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। আর এগুলোকে এই অবস্থায় 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি, তাতে ভালোভাবে চিনির রসটা এই পিঠার মধ্যে ঢুকে যাবে। দশ মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন চিনির সিরাপটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এরপর আমি নামিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর বাড়িতে একবার অবশ্যই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।